নমস্কার বন্ধুরা, গৌতমৃতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক স্বাগত। আশা করছি সবার পুজো খুব সুন্দর কাটলো, আর দীপাবলির জন্য আমরাও কিন্তু সবাই ধীরে ধীরে একটু একটু প্রস্তুত হচ্ছি। বর্ষা এবারের মতো বিদায় নিয়েছে, আর বাগানে কিন্তু এখন প্রচুর কাজ। শীতের ফসল মানে সবজি, ফুল, ফল এগুলো কিন্তু এখন ফলবে, তার জন্য কিন্তু আগাম কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আর এই সময় চাইলে কিন্তু আমরা এইরকম সবজিও পেতে পারি, তার জন্য কিন্তু বর্ষার আগেই কিন্তু এই সবজিগুলোকে রোপণ করতে হয়। তো আমি এখানে বেশ কয়েকটা বেগুন গাছ লাগিয়েছিলাম, বিভিন্ন কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে, কারণ এইখানটা না জঙ্গলের মতো, এখানে আসাটাও খুব মুশকিল। তারপর বাচ্চাদের এক্সাম সমস্ত কিছু মিলেমিশে সংসারের দায়িত্ব সামলে যতটুকু পারি চেষ্টা করি বাগান করতে, কারণ বাগান করতে ভালোবাসি। পোকাতে গাছপালাগুলো খেয়ে নিয়েছে। আমি যেহেতু কীটনাশক প্রয়োগ করি না, তো বিভিন্ন রকমভাবে পোকাগুলোকে আমাকে দমন করতে হয়। যেমন একটু জলের ছিটা দিই, কখনো কখনো একটু ছাই ছিটিয়ে দিই, এইভাবে চেষ্টা করি ওদেরকে দমন করতে। কারণ আমি মনে করি যে যদি কীটনাশক দিয়ে পোকা মারি, সেই কীটনাশক মারার পোকাটা তো মরলো, কিন্তু কীটনাশক প্রয়োগ করার ফলে যে ফসলটা পাওয়া গেল সেটাও কিন্তু বিষাক্ত হয়ে গেল। তো দেখো এখান থেকে এই যে বেগুনটা নিলাম, এইভাবে কিন্তু প্রতিদিন আমি টুকটাক একটু একটু করে সবজি পাই। আর এখানে আমার গাছে যে লঙ্কা গাছগুলো আছে, আমার ছাদে যে গাছে যা লঙ্কা হয় তাতে কিন্তু আমার সারা বছরের খাবারটা চলে যায়। তোমরা কিন্তু এইভাবে যদি একটু একটু করে বাগান করার চেষ্টা করো, দেখবে তোমাদেরও বাগানটাও কিন্তু সারা বছর কিছু না কিছু ফসল তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে। আমি কিন্তু মূলত সবজিটা আর ফল এই ধরনের গাছ লাগাই, ফুল গাছ একটু কমই লাগাই, কারণ ফুল গাছ মেনটেন করাটা আমার কাছে একটু মুশকিল বলে মনে হয়, কারণ ওইটার খুব বেশি মানে পরিচর্যা লাগে, আর আমার পক্ষে খুব বেশি পরিচর্যা করাও সময় হয় না। তো তার থেকে একটা বড় কথা হচ্ছে, সবজি লাগালে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে কিছু না কিছু একটু সুবিধা হয়, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ফুল গাছ লাগালে পরে হ্যাঁ দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাছাড়া কিন্তু ফুল গাছের আর কোনো উপকারিতা না বা উপযোগিতা নেই। সেক্ষেত্রে বেগুন গাছ, লঙ্কা গাছ, যে কোনো সবজি তোমরা যদি অল্প বিস্তর ফুল গাছের পাশাপাশি একটু একটু করে লাগাও, দেখবে সেটা কিন্তু পাতে যখন পড়বে তখন বাড়ির লোকেদেরও ভালো লাগবে যে না তুমি বাগান করছো, কিছু না কিছু তো তাদের উপকার হচ্ছে, তাই না? আর এই যে নির্ভেজাল একদম বিষমুক্ত সবজি, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো বাড়ির লোকেরাও কিন্তু এইভাবে কিন্তু বাগানের কাছে মানে বাগানের প্রতি একটু একটু করে আগ্রহী হয়ে ওঠে। আমার বর তো আগে বাগান করতে অতটাও মানে আগ্রহ ছিল না, কিন্তু ধীরে ধীরে আমাকে দেখছে এই যে বিষমুক্ত আমি সবজি একটু একটু করে চাষ করছি, এতে ওরও বাগানের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে। এদিকে দেখো এই স্পাইডার লিলি গাছটাকে কিন্তু রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর ফুল ফুটেছে, আর এখন কিন্তু স্টিক ঢলে পড়েছে। ওটা আমি কিন্তু কাটছি না, কারণ ওর ভেতরে বীজ আছে, সেই বীজ থেকে আমি আবার চারা তৈরি করবো। এই রকম দেখো কিছু ভেষজ যদি তুমি তোমার বাগানে অ্যাড করো, তাহলে কিন্তু প্রতিদিনের সকালটা কিন্তু অনেকভাবে সুস্থ আর নিরোগভাবে থাকার তুমি একটু উপাদান পেয়ে গেলে। মানে এই যে প্রতিদিন দেখবে এই যে দেখছো নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা, মেথি, এই মানে মেথি, পুদিনা, থানকুনি, এইগুলো যদি তুমি অ্যাড করো তোমার বাগান থেকে, তাহলে দেখবে তুমি সকালবেলাটা অনেক সুন্দরভাবে শুরু করতে পারলে, নিজের শরীরের জন্য তুমি পজিটিভ কিছু একটা করলে। তো এই দেখো কত কত সবজি প্রতিনিয়ত কিন্তু আমি একটু একটু করে তুলছি। আর এদিকে এইটা ছিল দেখো ওই যে পুজোর সময় ওই যে খেতে হয় না 14 শাক, 9 শাক খেতে হয় দশমীর দিন। তো সেই জন্যেই কিন্তু এই যে আমি বাগান থেকে শাক রকম নিয়ে যাচ্ছি 9 রকমের। তো একটু একটু করে এই যে আমি আমার বাগানে গাছপালা লাগিয়েছি বলে কিন্তু এটা নিতে পারছি। বাজার থেকে অনেক নিয়ে এসছে লাল শাক, কলমি শাক, কিন্তু 9 রকম শাক তো পাওয়া সম্ভব না বাজারে, পাওয়া গেলে একটু মুশকিল হয়। তো সেই জন্য কিন্তু আমি আমার বাগান থেকে একটু একটু করে নিয়ে 9 শাকের চাহিদাটা পূরণ করে নিচ্ছি। তো সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো তুলে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাগান করার উপকারিতা এটা হচ্ছে, তোমার একাকিত্ব ঘুচে যাবে, তুমি অনেকটা ভালোভাবে সময় কাটাতে পারবে পজিটিভভাবে। সেই সঙ্গে তুমি এই যে আউটপুটগুলো পাচ্ছ, তার ফলে কিন্তু তোমার বাজারের থলে একটু হলেও হালকা হবে, মানে তোমার বাজার থেকে একটু কম হলেও সবজি আনতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে বিষমুক্ত শাক সবজি তুমি খেতে পারছো, তোমার পরিবারের শরীর আর স্বাস্থ্যের জন্য কিছু না কিছু তুমি চেষ্টা করছো, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো দেখো একটু একটু করে মূলো শাক, পালং শাক দিয়ে 9 রকমের শাক করে আমি কিন্তু এখন নিয়ে যাব এগুলোকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারা বছরই কিছু না কিছু সবজি চাষ করি, ফল ফুলও একটু একটু করে চাষ করি, এতে আমার ভালো লাগে নিজের হাতে বাচ্চাদের সবজি
ফল তুলে যখন খাওয়াই তখন ওরাও ফলটার সঙ্গে পরিচিত হয়, সবজিটার সঙ্গে পরিচিত হয়, একটু একটু করে ওদেরও গাছের প্রতি ভালোবাসা এইভাবেই কিন্তু বাড়ে। তো আমার গাছপালা ভরা ছোট্ট একটা বাড়ি, এই যে দেখতে পাচ্ছ। এদিকে দেখো কলমি শাক নিয়ে এসেছি আজকের জন্যে, আর কলমি শাক হচ্ছে সঙ্গে নিয়ে এসেছি একটু শাপলা। এইগুলো কোথা থেকে এনেছি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো চলো। এই হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুরের পাশে খাল, ওখান থেকে কিন্তু আনা হয়েছে ওইগুলো। আর এদিকে দেখো রাস্তার পাশে হয়েছিল ডুমুর। একটা জায়গায় যাচ্ছিলাম, রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছি, কর্তা ফোন এসছে বলে বাইকটা দাঁড় করিয়ে দিয়ে কথা বলছে, আমি এইদিকে এই যে কয়েকটা ডুমুর নিয়ে নিলাম। মানে আমার তো এগুলো দেখলে এত ভালো লাগে। এই যে দেখো প্রকৃতির কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছে, সেই সব না খেয়ে আমরা পিৎজা বার্গার এগুলোতে মেতে গেছি, আর তার ফলে হাজারটা রোগ আমরা নিজেদের শরীরে ডেকে নিয়ে আসছি। প্রকৃতির দেয়া এই সব অমূল্য সম্পদ, অমূল্য উপহার আমরা যদি এইগুলোকে আমরা ইনটেক করি, তাহলে দেখবে আমাদের শরীরটা অনেকটাই ভালো থাকবে। এই সব জ্ঞান দিচ্ছি, ওদিকে তাড়া খেলাম, বললো তুমি কি শুরু করে দিয়েছো এখানে। তো তাড়া খেয়ে এই কটা নিয়ে কিন্তু চলে এলাম। কখনো রাস্তা থেকে এইরকম কিছু না কিছু তোলার জন্যে কর্তামশাইয়ের কাছে কি বকা খেয়েছো কখনো? বা তোমরা যারা ছেলে আছো তারা কি বউয়ের কাছে বকা খেয়েছো কখনো? আমি তো মানে হামেশাই খাই, কারণ আমার এইগুলো করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো, এই দেখো শীতের সবজি কিছু কিছু লাগাতে শুরু করে দিয়েছি। আর দেখছো এখানে একদমই ছোট ছোট চারাগুলো, কারণ এখানটা না রোদ তো ভীষণ পড়ে, তার সঙ্গে কয়েকদিন বৃষ্টির জন্য এইখানটা এত মানে কি বলবো জঙ্গল ছিল, পরিষ্কার করে একটু একটু করে কিন্তু শীতের সবজি আমি চাষ করছি। যেহেতু সংসার সমস্ত বাচ্চা কাচ্চা সামলে, সংসার তাদের পড়াশোনা সমস্ত আমি একা হাতে সামলাই, তার মধ্যে দিয়ে বাগান করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু ভালোবাসলে সময় বের করা কিন্তু খুব একটা কঠিন হয় না। একটু একটু করে চেষ্টা করছি এইভাবে, একদিনে না একটু একটু করে প্রতিদিন 15-20 মিনিট 30 মিনিট দিলে দেখবে তুমি কিন্তু কিছু না কিছু সবজি তোমার বাগান থেকে নিতে পারছো। তো দেখো বাড়ির সামনে রাস্তার এখানে মাটি ফেলা হয়েছে, সেখানে ঢিবিটা পরিষ্কার করে আমি করছি। হ্যাঁ, কদিন পরে এখানে অন্য কিছু হবে, তখন আর চাষ করা যাবে না। তো যে কদিন করা যায় সে কদিনে আমি এই তো জায়গা ছাড়বো না। মানে আমি মাটি ফাঁকা দেখলেই আমার মনে হয় কিছু না কিছু সেখানে লাগিয়ে দিই। সবসময় বাজার থেকে যে বীজ কিনে বা মানে চারা কিনে আনতে হবে এমনটা না, বাড়িতেও কিন্তু ওই রকম দেখো আমি বেগুনটা রাখলাম, ওই রকম কিন্তু বেগুন দিয়ে কিন্তু আমি চারা তৈরি করি। যদিও এই বেগুনগুলো চারা আমি কিন্তু বাজার থেকে আনিয়েছি, কারণ এইটাও একটু অন্য ধরনের বেগুন, এই বেগুনের চারা আমার কাছে ছিল না। তো দেখো এইরকমভাবে একটু একটু করে তোমরা প্রতিদিন যদি 10 মিনিট বা 5 মিনিট দাও বাগানের জন্য, তাহলে কিন্তু কিছু না কিছু সবজি তুমি তোমার বাড়ির জন্য তুলতে পারছো। আর দেখো অপ্রয়োজনে বা অ্যাক্টিভ থাকলেই তো হয় না, মানে কাজ করলে হয় না, সে কাজ থেকে আমার সত্যি কোনো উপকারিতা আছে কিনা এইটাও দেখতে হয়। মানে প্রোডাক্টিভ কাজকর্ম করাই আমার ভালো, কার বাড়ি কী হচ্ছে কি না হচ্ছে সেই সব দিয়ে ভুলভাল চিন্তাভাবনা না করে, এই যে অকারণে সময় নষ্ট না করে সিনেমা সিরিয়াল এইসব দেখার থেকে আমার মনে হয় একটু দুটো গাছ লাগালে প্রকৃতিরও উপকার আর আমাদেরও উপকার, আর বাজার খরচাটাও কিছু বাঁচে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা বিষ মুক্ত একদম জৈব সার খেতে পারি, মানে জৈব সার দেয়া যে ফসল খেতে পারি। মানে আমি তো ওই দেখো হয় সবজির খোসা পচা পাতা পচা সার, নাহলে গোবর সার, এইগুলো ইউজ করি। এর থেকেই কিন্তু যা গাছের প্রয়োজনীয় খাবার তার চাহিদা মিটে যায়, আর সবজি কম বেশি কিন্তু হয়। যখন বেগুন হয় তখন কিন্তু সত্যিই খেয়ে পারি না, একে ওকে টাকা দিতে হয়। লাউ বলো কুমড়ো বলো যাই হয় উচ্ছে বলো, আমাকে কিন্তু তখন একে ওকে দিতে হয়, কারণ একজনের পক্ষে এত সবজি খাওয়া সম্ভব নয়। তো দেখো একটু একটু করে প্রতিদিন যদি এটা করা হয়, স্নানের আগে একটু জল দিয়ে দিলাম, সকালে উঠে একটু দেখাশোনা করলাম, এতে মনটাও ভালো থাকে আর সবজির জন্য প্রয়োজনীয় যত্ন আত্মেও কিন্তু হয়ে যায়। তো দেখো বেগুন গাছটা কী পরিমাণে বেগুন এসছে, একটা বেগুন গাছে বেগুন হলেই কিন্তু আমার মনে হয় একজন মানুষের খাওয়া হয়ে যায়। আর একটা গাছ কত বড় হয়েছে, আমি কিন্তু কোনো রাসায়নিক সার দিইনি জানো। এদিকে দেখো একবার একটা গাছ লাগিয়েছিলাম, আর সেই গাছ থেকে কতগুলো চারা হয়েছে। এর আগে একবার কলার কাঁদি কাটা হয়ে গেছে, আরও দুটো কলার কাঁদি পড়েছে। তো এইগুলো কিন্তু খুব বেশি কষ্ট করে করতে হয় না। এই দেখো আবার আজকে নিয়ে আসা হলো শাক, সঙ্গে এসছে মাছ, এইগুলো দিয়েই কিন্তু আমাদের চলে যায়। সবাই কিন্তু আখ খায়, তারপর এই গোড়াগুলো আগাগুলো ফেলে দেয়, আর আমি কিন্তু এগুলো রেখে দিই। আর ওই যে টক শাকের আগাগুলো রেখে দিয়েছি। ডগাগুলোকে দেখো এখন আমি কিন্তু এরকম পুরনো যে পাত্রগুলোতে আমি চারা দিই সেইগুলো পরিষ্কার করে নিলাম। সব সময় হয় কি কখনো কখনো সবগুলো কিন্তু চারা কিন্তু সাকসেসফুলি তৈরি হয় না, তো তখন সেইগুলোকে ফেলে দিলাম। এই যে আবার দিয়ে সেই পাত্রে কিন্তু আমি আবার কিন্তু এরকমভাবে এই যে দেখো টক শাকের ডগাগুলো আর ওখানে এই দুটো পাত্রে দেব, আর তারপর একটু জল দিয়ে এটাকে ছায়ায় কিন্তু সেরে রেখে দেবো। আর এই যে দেখছো টক শাকগুলো কিন্তু যখন আবার ডগা ছাড়বে তখন এইগুলোকে অন্য পাত্রে নেব, ততদিনের মধ্যে আমি কিন্তু পাত্র রেডি করে ফেলবো। তো এভাবে কিন্তু হঠাৎ করে
হাতের কাছে যখন কিছু পাওয়া যায় না তখন এই পাত্রগুলো কিন্তু আমার ভীষণ উপকার করে। তো দেখো এরকম এই যে আরেকটা টবেও কিন্তু আমি ওইরকম টক শাকের ডগাগুলোকে দিয়ে দিলাম, আর শেডে রেখে দিলে এখান থেকে কিন্তু অধিকাংশ গাছ থেকে কিন্তু আবার শেকড় বেরোবে আর কি ডগা থেকে, তখন এইগুলোকে আমি এবার মাটিতে হোক বা অন্য কোনো টবে আমি রিপ্ল্যান্ট করব। এতে করে কি হয়, আমাকে এই শাকগুলোর গাছ আর কি চারা কিনতে হয় না বা বীজও কিনতে হয় না, এখান থেকে কিন্তু এভাবে চারা তৈরি করে নেওয়া যায়। তো বাগান করতে গেলে এই ছোটো ছোটো ট্রিক্সগুলো কিন্তু জানতে হয়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বাগান করতে পারবো বিনা খরচায়। মানে আমি তো টক শাক খাওয়ার জন্যই এগুলো কিনেছিলাম 10 টাকা দিয়ে, আর কতগুলো ডগা হয়েছে দেখো, সেগুলো টক শাক তো খাওয়াই হলো, সেই সঙ্গে কিন্তু এই যে দেখো এগুলোকে আমি এই যে চারা তৈরি করার জন্য রেখে দিলাম শেডে। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো, ট্রিক্সটা কিন্তু ভীষণ কাজের, আর এইগুলো কিন্তু ম্যাক্সিমামই সাকসেসফুলি কিন্তু গ্রো হবে। সেগুলো তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর এদিকে দেখো এই যে এগুলোকে রেখে দেবো, আর এই যে মরা পাতাগুলো ফেলে দিলাম, তাহলে আবার কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হবে না। এদিকে আমি সেই যে এনেছিলাম তার ডগাগুলোকে কিন্তু রেখে দিয়েছি, একদম আগাগুলো দেখো, আর এই যে চোখগুলো দেখছো এগুলো থেকেই কিন্তু নতুন করে চারা তৈরি হবে। তবে লম্বা করে যদি আঁক লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ভালো গ্রো হয় না। তো তোমরা যদি মাটিতে এইভাবে একদম ভার্টিক্যালি লাগিয়ে দাও তখন দেখবে কিন্তু এর থেকে অনেকগুলো, একটা আগা থেকে কিন্তু অনেকগুলোই চারা বের হবে। তো সেই জন্যে আমি কিন্তু এই যে দেখো এই যে পাত্রটাতে এখানে অন্য কিছু লাগিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে ফেলেছি, আর সেখানেই কিন্তু আমি এরকম ভার্টিক্যালি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।